ভারতের সবচেয়ে বড় বিচ দেখছেন নি কোনোদিন? এই জায়গাটার ডেইলি হাজার হাজার মানুষ আইন, কিন্তু আসল সৌন্দর্য ক্যামেরার ধরা দেয় না। আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ডে 28 উইথ মি। তো আজকে আপনারা আমার ভিডিও দেখতে দেখতে বোর হয়ে গেছেন, এর লাগি কইলাম সোজা ফ্লাইট লইয়া ইন্ডিয়ার যাই গিয়া। ইকানো চেন্নাই তাইয়া বাস স্টপও ওয়েট করতে করতে ফাইনালি বাস পাইলাম। ইন্ডিয়ার চেন্নাইয়ের বাসগুলা অত ক্রাউডেড, আপনারা যারা ইকানো তাকইন তারা জানেন একমাত্র। এরপরে 2 ঘন্টা জার্নি করিয়া গেলাম গিয়া 13 কিলোমিটার লম্বা ভারতের সবচেয়ে বড় সমুদ্র সৈকত মেরিনা বিচ। এই বিচটার এন্ট্রেন্সটা আপনারা সাউথ ইন্ডিয়ান মুভিত প্রায় মুভিত দেখবা, বুঝছেন নানি। এরপরে গেলা এখানে গিয়া অত ভিড় থাকে, বুঝছেন নানি। আর উইকফও যদি যাইন আপনারা তে হাজার হাজার লাখ লাখ মানুষ আইন। এরপরে এখানে ভিতরে ঢুকতেও গিয়া সাউথ ইন্ডিয়ান সুপারস্টার সব ফাইলি বা ফটো লাগাইলি, কেন ফটো হর বেটা অন্তা কি হে ইয়া দেখি আগে উবাই গেছে। এরপরে ভাই ফটো উঠিয়া ভিতরে গিয়া দেখি একজন মানুষের স্ট্যান্ড হইয়া উবাইছে শরীর খালার লাগাইয়া। ভাই জীবিকা নির্বাহর লাগে মানুষে কত কিছু না করে, বুঝছেন নানি। ফেটর লাগে একটা ছোট্ট মেয়ে ডান্স করে রশির উপরে উবাইয়া খালি পয়সার লাগে, বুঝছেন নানি। এরপরে ভাই ভিতরে গেলাম গিয়া দেখি ইনো ঘোড়া রাইড থাকি লইয়া সব কিছু আছে। আর অত মানুষ অত ভিড়, কেউ আইছে ফ্যামিলি লইয়া, কেউ একলা আইছে, কেউ আবার বন্ধু বান্ধব লইয়া আইছে এই বিশাল সমুদ্র দেখাত। বে অফ বেঙ্গল হইল গিয়েটা, বুঝছেন নানি। এরপরে ভাই সমুদ্রের নিচে একবারে গেলাম গিয়া ফানিত কত সময় খেলাধুলা করলাম। এই বিচটা যাওয়ার পরে আপনি যতটুকু চৌকে ধরবো আপনার অতখান লম্বা বিচ, বুঝছেন নানি। আর এই ভিডিওটা আমার 3 বছর আগের শুট করিয়া রাখা, সাহস হইছে না অতদিন ভিডিও ডালিবার লাগি, আজকে ডাললাম, বুঝছেন নানি। এরপরে ভাই ভুট্টা তাকি লইয়া সব কিছু আমরা ট্রাই করলাম। এরপরে কত সময় ঘুরাঘুরি করিয়া আমরা চা খাইলাম ইকানো সমুদ্র বিচ, বুঝছেন নানি। চা তাকি লইয়া সব কিছু পাওয়া যায়, বুঝছেন নানি। আর এদিন যা কমেন্টারি করছি আমি এই ভিডিওত, চা খাইয়া খাইয়া ঘুরার লগে সেলফি লইয়া, এইগুলা শুধু আমি শুনছি আর কোনো মানুষে শুনছে না। আর এই সমুদ্রটা হইল কি ইন্ডিয়ান ওশানের একটা পার্ট, বুঝছেন নানি। বে অফ বেঙ্গল যত ধরনের সাইক্লোন বগেরা চেন্নাই তাই সব কিছু এই জায়গায় এফেক্ট করে। এরপরে ভাই আমরা গিয়ে তরমুজ ট্রাই করলাম, কারণ এখানে বইতে দেয় না যত সময় তার কাছ থেকে তরমুজ লইছ না। আর যত ধরনের দোকান দাকান আপনি দেখরা সব কিছু মেলার মতো, বুঝছেন নানি। বাচ্চারা খেলনা থাকি লইয়া, ট্যাটু আর্টিস্ট থাকি লইয়া সব কিছু এই জায়গাত পাইবা। এই জায়গার লোকাল কিছু গরিব মানুষরা নিজের জীবিকা নির্বাহ করে এইগুলা করিয়া, বুঝছেন নানি। এরপরে ভাই এক এক করে সব কিছু ঘুরিলাম। এদিন আমার ফার্স্ট মেরিনা বিচ ভিজিট আসলো। এরপরে ভাই শিপ একটা দেখিলাম। আর এই যে বুট যেগুলা দেখরানি লাকড়ির বানাইল নৌকা, বুঝছেন নানি। এইগুলা দিয়ে সমুদ্রত মাছ মারে, অত মজবুত এগুলা, নাইলে সমুদ্রের ঢেউয়ে সব ভাঙ্গে উড়াই দিব। এরপরে এখানে যারা মাছ মারে তারার মাঝে একজন মানুষরে পাইলাম, তার লগে কত সময় কথা করলাম, সব কিছু জিকাইলাম কিভাবে মাছ মারে। যাইতে যাইতে একবারে ভিতরে গেছি কি যেখানে সব বোট রাখা থাকে, মাছ মারিয়া তারা স্টক রাখুন, বুঝছেন না। এই জায়গাত গেলে খালি মাছের গন্ধ পাইবা আপনারা। যেহেতু চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র 20 কিলোমিটার এখান থাকি, তো প্রত্যেক 5 মিনিটে একটা ফ্লাইট দেখবা আপনি আকাশের মধ্যে উড়িয়া যার, খুব ভালো লাগে, বুঝছেন না দেখতে। এরপরে ভাই এখানের স্ট্রিট ফুড যেগুলো আছে, ফ্রাইড আইটেম, ওগুলো আমরা বইয়ে ট্রাই করলাম। আর এই যে ছেলেটা ভিডিওতে আপনারা দেখরা নানি, ভাই হে হইল গিয়ে আমার একটা বন্ধু, বুঝছেন না। এদিন 3 ঘন্টা শুট করছে আমার কারণে ভিডিও। ভাই আপনি যদি ভিডিওটা দেখিয়ে থাকো ভাই আমার মেসেঞ্জারও হাই লেখিও, বুঝছেন না। আমার কাছে নাম্বার কিচ্ছু নাই। এরপরে ভাই এক এক করিয়ে সব কিছু শেষ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আর সন্ধ্যার সময় করে যে বাতাসটা এখানোর খুব ভালো লাগে, লাইটিং। এরপরে দেখতে দেখতে রাইতো হয়ে গেছে। তামিল একটা কাপলসের লগে আমি কত সময় কথাবার্তা করিয়া বারইয়া আই গেছি বিচ থাকি, বুঝছেন না। আর এদিন আমার ফার্স্ট পাবলিক ব্লগ আসলো, আইয়া কত সময় কমেন্টারি করলাম। ভিডিওটা ভালো লাগে একটা ফলো করবা। বাই বাই।